حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমা পর্যন্ত পৌঁছেছেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকরিয়া আদায় না করো বরং আমার নিয়ামতকে অস্বীকার করো, তাহলে আমি তো তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিবই, আরো কি করব, কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করব। এই জন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই পৃথিবীটা বর্তমানে দেখা যায় পৃথিবীর মানুষগুলো মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে। মিথ্যা খুব ভয়াবহ একটা জিনিস, খুবই ভয়াবহ একটা জিনিস। কারণ মিথ্যা পাপের জন্য পাপ করার সবচেয়ে সহজ রাস্তা হলো মিথ্যা বলা। যত পাপ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি ভীতু হতে পারে, অর্থাৎ ভয় পাইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, মুমিন ভীতু হতে পারে। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কৃপণ হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কৃপণ হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো পুনরায় যে মুমিন কি মিথ্যা বলতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মুমিন মিথ্যা বলতে পারে না। মুমিন কি বলতে পারে না? এবং অসৎ কাজও সে করতে পারে না, বা অসৎ আচরণও সে করতে পারে না। অথচ আজকে দেখা যায় আমরা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, অথচ আমাদের কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা আমাদের সমাজের মানুষ। ছোটদের সাথেও মিথ্যা বলে, বড়দের সাথেও মিথ্যা বলে, মিথ্যা দ্বারাই প্রতিষ্ঠিত। এর কি তামাশার সাথেও মিথ্যা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে তার মা ডাকছে। ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, এই কথা বললে তোমাকে একটা জিনিস দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি তাকে কিছু দেবে? তখন ওই সাহাবীর মা বলল যে হ্যাঁ, আমি তাকে খেজুর দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি তাকে কিছু না দিতে তাহলে তোমার আমলনামায় একটি মিথ্যা কথার পাপ লেখা হবে। বড় বড় যে পাপসমূহ, সেই পাপের মধ্যে হলো, আমরা সহজ কথায় গুনাহ বলি, গুনাহ হলো পাপ সোজা কথায়, বা অপরাধ। এই অপরাধের মধ্যে কিছু হলো কবিরা গুনাহ, কিছু সগীরা গুনাহ। কবিরা গুনাহ হলো বড় বড় পাপসমূহকে বলা হয় কবিরা গুনাহ, আর ছোট ছোট পাপসমূহকে বলা হয় সগীরা গুনাহ। বড় বড় এই পাপগুলো তওবা করা ছাড়া মাফ হয় না। তওবা ছাড়া কি হয় না? মাফ হয় না। কিন্তু ছোট ছোট যে গুনাহগুলো, এই গুনাহগুলো আমরা যে নামাজ কালাম পড়ি বা বিভিন্ন আমল করি, এই আমলের বদৌলতে ওইগুলো মাফ হয়ে যায়। যেমন আমরা জানি যে শবে কদরের এক রাতের ইবাদত 1000 মাস হইতে উত্তম। এই যে রাতের ইবাদত, এই ইবাদতের দ্বারা কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। কি হয়? এই শবে বরাতের রোজা দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। এরপরে এই যে আপনার কোরবানির আগের যে রোজা, ওই রোজা দ্বারা কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। এরপর যে আশুরার রোজা, এ দ্বারা কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। আমরা ওযু করি, ওযুর দ্বারা কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। আমরা দান সদকা করি, এ দিয়ে কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আর একটা কবিরা গুনার জন্য আখিরাতের হিসাবের ৭,৫০০ বছর জাহান্নামে জ্বলতে হবে, দুনিয়ার হিসাবের না। একটা কবিরা গুনার জন্য।
আর এই মিথ্যা বলা হলো বড় ধরনের একটা কবিরা গুনাহ। কি বলছি? বড় ধরনের একটা কবিরা গুনাহ। অথচ আমাদের সমাজে মিথ্যার সয়লাভ হয়ে গেছে। তামাশার সাথেও মিথ্যে কথা বলে। হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেইখানে মিথ্যার চর্চা হয় ওইখানে তোমরা যাইও না। আমরা অনেকে আছি ছোটদের সাথেও মিথ্যে কথা বলি। ছোটদের সাথেও মিথ্যে কথা বলা যাবে না। আমার ছেলেরা অনেক সময় ওর মা কয় সাফাই রাখার জন্য, যেরকম এই কিছুদিন আগের একটা ঘটনা, আমি বাজারে যাব, ও আমার সাথে যাইবে। কারণ ওর মা কয় না বাজারে যাইবে না, কিন্তু তুমি মিথ্যে কথাটা বলো কেন? আমি ওর ডাইরেক্ট বলছি যে আব্বা আমি বাজারে যাবো, তোমার নিব না, আমি নিতে পারবো না। একটা জিনিস জানবেন যে মিথ্যা, আপনি যদি পরিবার থেকে মিথ্যার অভ্যাস করেন, এই মিথ্যাটা কিন্তু ওর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। ও একটা সময় মিথ্যা কিছু মনে করবে না, আপনার সাথেই মিথ্যা বলবে, যা বলবে মিথ্যা বলবে। কিন্তু আপনি যদি আপনার পরিবারের লোকজনদের সাথে সততা রক্ষা করেন, সত্য কথা বলেন সব সময়, তাহলে দেখবেন পুরো পরিবারটাই সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে। শুধু কি পরিবার, সর্বস্তরে। অথচ দেখেন ঘুষ মানুষ কখন দেয় বলতে পারেন? যখন অপরাধ করার মানে থাকে, কি কয়, আগ্রহ থাকে, তখন কিন্তু মানুষ ঘুষ দেয়। অপরাধ করার আগ্রহ না থাকলে ঘুষ দেয় না। ঘুষ দিয়েছে, ঘুষ দিয়ে যে কাজটা করছে ওটা কি সত্য কাজ করছে না মিথ্যা কাজ করছে? বোঝেন না? এরকম কাজ সমাজে আছে কিনা? বহুত আছে। এরপরে আমরা কিছু কথা বলি, ধারণা করে কথা বলি। এই ধারণা করে কথা বলা যাবে না। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আজকে আমাদের সমাজের অনেক আলেম আছে, এই সমস্ত আলেমরা, অনেক আলেম আছে যেই সমস্ত আলেমরা কোরআনের আয়াতকেও মিথ্যা ব্যাখ্যা করে। কোরআনের আয়াত নিয়েও কি করে? মিথ্যা ব্যাখ্যা করে। এই মিথ্যা ব্যাখ্যা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আছে, আবার 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আছে। ওখানে বলে, তিন নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা বাকারার 158 নম্বর আয়াতে বলেন, 158 না 159 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা লা'আনহুমুল্লাহু ওয়া লা'আনহুমুল লা'ইনুন। নিশ্চয় আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হিদায়াত অবতীর্ণ করিয়াছি, অর্থাৎ আয়াত নাযিল করছে সহজ কথায়, মানুষের জন্য কিতাবে উহা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও, অর্থাৎ স্পষ্টভাবে বর্ণনা থাকার পরও যাহারা উহা গোপন রাখে, আল্লাহ তাদেরকে লানত দেন। কি করেন? লানত দেন। লানত বলতে আল্লাহর রহমত হইতে তাকে বাহির করে দেন, সোজা কথা। এরপর বলছেন, এবং অভিশাপকারীরাও তাহাদেরকে অভিশাপ দেয়, অর্থাৎ ফেরেশতারাও তাদেরকে কি করেন? লানত দেন। সোজা কথা। শুধু ফেরেশতারা, এখানে বলা হয়েছে যে তাহাদের গুনাহের ফলে সৃষ্টিতে বিপর্যয় আসে বলিয়া আল্লাহর অনুগত সকল সৃষ্টি তাহার জন্য বদদুয়া করে। অথচ আজকে আমাদের সমাজের এক শ্রেণীর নাম করা বড় বড় আলেম, এই সমস্ত আলেমরা কোরআনের আয়াতের মিথ্যা বর্ণনা করে, মিথ্যা ব্যাখ্যা দেয়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো, জিহাদের আয়াতকে অনেকে করছে কি দলীয় প্রভাবের কাছে মানে মিলে এনেছে। কোনো পীর সাহেব জিহাদের আয়াতকে তাদের আমলের মধ্যে নিয়ে গেছে। যেই জায়গায় সরাসরি যুদ্ধের কথা বলা হয়েছে, ওই আয়াত তাদের নিজেদের আমলের সাথে যুক্ত করছে। আবার একটা আয়াত আছে
খুবই প্রসিদ্ধ আয়াত সূরা তাওবার মধ্যে। আয়াতটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মানুষের জান এবং মালের বিনিময় করতেছেন, অর্থাৎ জান এবং মাল ক্রয় করতেছেন, যার বিনিময়ে দেবেন জান্নাত। এইটা হলো সব, মানে এই আয়াতটাই হলো জিহাদ সম্পর্কে, কারণ পরেই বলা হয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, যে সে আল্লাহর রাস্তায় কি হয়, শহীদ হয়। আল্লাহর রাস্তায় শহীদ করে মানে মানুষকে হত্যা করে, নিজে শহীদ হয়, সোজা কথা। অথচ এই আয়াতকে পীর সাহেবরা নিয়েছে তাদের দলে, তাবলীগীরা নিয়েছে তাদের দলে, রাজনৈতিক দলালরা নিয়েছে তাদের দলে। দেখবেন সবাই এই আয়াতটা তাদের মতাদর্শের সাথে মিলিয়ে ব্যাখ্যা করে। কইতে পারেন সুরা যে তওবায় কইলেন কোন জায়গায় আছে তওবাটা, সেটাকে বললে দিই। 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার একেবারে নিচে আয়াত নম্বর হলো সূরা তাওবার 111 নম্বর আয়াত। আপনি নিজে খুললে দেখবেন, এই যে এইখানে তর্জমাটা পড়ে শুনে, কারণ বিস্তারিত বলতে গেলে অনেক সময় যাবে, সব আলোচনা করা সম্ভব হয় না। নিশ্চয় আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন, তাহাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময়ে। তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে, হত্যা করে ও নিহত হয়। তাওরাত, ইনজিল ও কুরআনে এই সম্পর্কে তাহাদের দৃঢ় প্রতিশ্রুতি রহিয়াছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করিয়াছ সেই সওদার জন্য আনন্দিত হও এবং উভয় তো সাফল্য। অর্থাৎ যারা এই যুদ্ধে অংশগ্রহণ করিয়াছে তাদের সম্পর্কে এখানে কিন্তু স্পষ্ট বলছে, তারা কি করে? আল্লাহর পথে যুদ্ধ করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে কি করে? যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, হত্যা করে এবং নিজে নিহত হয়। তাহলে কিভাবে বিশ্বরা এই আয়াতকে নিজেদের অন্তর্ভুক্ত করে? তাবলীগীরা কিভাবে এই আয়াতকে নিজেদের অন্তর্ভুক্ত করে? এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলতেছে কি, এই যে জানমাল নিয়ে আপনি রাস্তায় বাইরে হয়ে যান, হ্যাঁ আপনার এটা সওয়াব আছে, কিন্তু এই আয়াতের অপব্যাখ্যা আপনি করতে পারবেন না। সওয়াব আছে কি, আপনি নিজের দিন শিখতেছেন, আরো অনেক মানুষদেরকে যারা দিনের মধ্যে অটল নেই তাদেরকে দিনের রাস্তায় বাহির করে নিয়ে আসতেছেন, এই জন্য বিরাট সওয়াব পাবেন। কিন্তু এই আয়াতের অপব্যাখ্যা করার ক্ষমতা আপনার নাই, অধিকার আপনার নাই। আবার দেখবেন শুধু এই না, রাজনৈতিক ইসলামী দলগুলো অনেক দলই আছে, এই আয়াত নিয়ে তাদের দলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এগুলো হলো বাস্তব কথা। সুতরাং আয়াতের অপব্যাখ্যা করা যাবে না, সোজা কথা। এক তাফসীর করো, দক্ষিণবঙ্গের ভালো নাম করা এক তাফসীর করো, বড় আলেম। এই আলেম কয়েকদিন আগে আমি তার একটা ওয়াজ শুনছি, ওয়াজ শোনার পরে দেখলাম যে তার অসংখ্য কথা হলো বিচ্ছিন্ন। কোরআনের কোনো আয়াতের দুই একটা শব্দ দিয়ে তিনি তাফসীর করতেছেন, ব্যাখ্যা করতেছেন। দুই একটা শব্দ দিয়ে, একটা আয়াতের দুই একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। যেমন এই আয়াতটাই তার প্রমাণ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কথাটুকু বলছে যে জান্নাতের বিনিময়ে জীবন, জান এবং মাল ক্রয় করছে নাকি। এখন এই পরেরটুকু যদি না বলে তাহলে যে কোনো জায়গায় খাটাইতে পারে, পারে কিনা? পারে কিনা? কিন্তু যখনই পরেরটুকু বলবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, এইটুকু যখন বলবে তখন আর তার মতাদর্শে খাটানোর কোনো সুযোগ নাই। অথচ ওই আলেমকে দেখলাম, আপনারাও নাম কইলে চিনবেন, আমার বিরোধিতাও করতে পারেন। এই দক্ষিণবঙ্গের বিশেষ করে মঠবাড়ির বাড়ি এরকম কই দিলাম, তাফসীর ভালো এক মানে বড় একজন তাফসীর করেন, তাফসীরে ওয়াফি লেখছে তিনি। দেখবেন সে প্রকাশ্য অনেক হাদিসকে সে অস্বীকার করছে, ডাইরেক্ট অস্বীকার করছে। এরপর কি করছে?
অনেক আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এরকম আয়াতের অংশ টানছে, আয়াতের অংশ টেনে ব্যাখ্যা করা যায় না। পূর্ণ একটা আয়াতের ব্যাখ্যা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই কথা কেন বলি? কেননা আমাদের আলেমরাও এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। কিসের আশ্রয় নিচ্ছে? মিথ্যার আশ্রয় নিচ্ছে। আবার এক শ্রেণীর আলেমদের সাপোর্ট করতেছে আর এক শ্রেণীর মানুষ, তারা ওই ভক্ত হওয়ার কারণে দেখা যায় কি ওই আলেম মিথ্যা বলছে না সত্য বলছে, ওইটা যাচাইয়ের দরকার নাই। ওইটা কিসের দরকার নাই? যাচাইয়ের দরকার নাই। যাচাই না করলেই ওই আলেমের কথাটাকে সত্য বানানো যায় কিভাবে, এর পিছনে ছুটতেছে। আপনাদের সহজে একটা কথা বলি, সাহাবারা যেই কাজ করেন ওই কাজ কি বেদাত হইতে পারে? হ্যাঁ বলেন, বেদাত হইতে পারে? তাহলে সাহাবাদের কাজকে কিভাবে আলেমরা বেদাত বলে আখ্যা দেয়? রাসূল যেই কাজ করে ওই কাজ বেদাত হইতে পারে? বলেন। কবরে একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে আমরা অনেকে আসি খেজুরের ডাল কুপতে দিই, আমাকেও গ্রাম্য ভাষায় কই খেজুরের ডাল কুপতে দিই নাকি? খেজুরের ডাল বোঝেন? খেজুর পাতা সোজা কথায় কুপতে দিই। কেন কুপতে দিই? এখানে আমরা যারা কুপি, হয়তো আপনারা তো দেখা দেখি করবেন, আপনারা তো হাদিস জানেন না। হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন কবরে, কারণ রাসূল তো দেখতেন, রাসূল কবরে কি হচ্ছে তাও কি দেখতে পাইতেন। আল্লাহ তাআলা তাকে এটা দেখার যোগ্যতা দিয়েছিলেন। এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার কারণে দেখতেছেন কবরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই কবরে পুঁততে দিলেন, অর্থাৎ কুপতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির কবর আযাব লাঘব হবে, অর্থাৎ কম হবে। সহজ কথা বলছেন? তাহলে আপনারা চিন্তা করেন এই কাজটা করছে কেটা? ধরেন রাসূল একদিন করছে, জীবনে আর কোনোদিন করেনি, তাহলে সেই কাজটা কি বেদাত হতে পারে? হ্যাঁ, সেই কাজটা আপনি করলে বেদাত হবে, আমি করলে বেদাত হবে। কেন বেদাত হবে? রাসূল যেই কাজ করছে এটা করলে কেন বেদাত হবে সেটা বলেন। বেদাত সম্পর্কে কি রাসূল থেকে তুমি বেশি জানো? অথচ অসংখ্য আলেম এই কাজটাকে বেদাত বলতেছেন, স্বীকার করতেছেন যে রাসূল এটা করছে, কিন্তু তারপরও বেদাত করতেছে। রাসূল যেই কাজ করে সেই কাজ যদি বেদাত হয় তাহলে সুন্নাত কি জিনিস বলেন? সাহাবারা যেই কাজ করে সেই কাজ যদি বেদাত হয় তাহলে সুন্নাত কি জিনিস? যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গত জুমায় বলছিলাম মনে হয়, অথবা তার আগে কোনো জুমায় বলছিলাম যে দ্বিতীয় আযান, অর্থাৎ এই জুম্মার আযানটা হলো খুতবার আগে যে আযানটা দেওয়া হয়, এইটা ছিল রাসূলের যুগের আযান। কিন্তু এই যে একটু আগে যে আযান দেওয়া হয়েছে এই আযানটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সর্বপ্রথম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত করছেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানকে যদি আপনি বেদাত বলেন তাহলে আপনি কিসের সুন্নাত পালন করেন বলেন? একটু গবেষণা করবেন, একটু চিন্তা করবেন। শব্দ করবেন, একটু চিন্তা করবেন যে আসলে বাস্তবতা কি। সহজে কয় কি, কিছু কিছু কথা আছে, কয় মিলাদ পড়া যাইবে না, কেন মিলাদ পড়া বেদাত। কথাটা খেয়াল করবেন, ভালো কথা, মিলাদ পড়া যাইবে না, মিলাদ পড়া বেদাত। মরাবাড়ি খাওয়া যাবে না, মরাবাড়ি খাওয়া কি বেদাত। কিন্তু ভালো কথা, মরাবাড়ি খাওয়া বেদাত, তাহলে তোমার যখন তুমি হিজবাড়ি মিলাদ করে আইছো, তোমার যে টাকাটা দিয়েছে টাকাটা তো সুন্দর করে পকেটে বসো, তাহলে সেটা বেদাত হইবে না কি? ওটা তো মুট করে দিয়েছে, মুট করে দিয়েছে, সেটা বেদাত। সহজ কথা বোঝেন না, বোঝেন না? এদিকে কয় সব, কয় বেদাতের কোনো সংজ্ঞা নাই। বেদাতের কি নাই? সংজ্ঞা নাই। বেদাত সব বেদাত, নতুন আবিষ্কার যা সব কি বেদাত। তাহলে সংজ্ঞা যদি না থাকে তাহলে যে তুমি যে মাইক নিয়ে কথা বলতেছো, তুমি যে মোবাইল ব্যবহার করতেছো, তুমি যে গাড়ি ব্যবহার করতেছো, তুমি যে বিদ্যুৎ ব্যবহার করতেছো, এইটা তো রাসূলের যুগে কখনো ছিল না। তাহলে এগুলো বেদাত হবে না? কি বলেন? নিজে যে কি বলে তাও নিজে জানে।
আমাদের সমাজের এক শ্রেণীর আলেম আছে যারা দেখবেন নামাজের মাসালা ঠিকই বলে, আপনারা কইবে যে নামাজ হয় না, কেন নামাজ হয় না, এই কারণে নামাজ হয় না। কিন্তু আপনি দেখবেন সে যে কয়টা কথা আপনারে বলছে, আপনি যদি ওই কয়টা কথা তার দিকে লক্ষ্য করেন, দেখবেন ওই কয়টা আমল সে ঠিক মতো করে না। মানে তার নামাজের মধ্যেই কি ওই আমলটা নাই। এরকম অসংখ্য বিষয় আছে। আপনাদের এই দিকেও আমতলি আছে, আবার শরণখোলা মোরলগঞ্জের মধ্যে আর একটা জায়গার নাম আছে আমতলি। তা এটা বাগেরহাটের মোরলগঞ্জ থানায়। তো আমতলির পরেই একটা মসজিদ আছে, ওখানে একটা মাদ্রাসাও আছে। ওই মাদ্রাসার এক ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবরা দেখতেছি কি দাড়ি ছাঁচা, মানে ছাঁচা না ছাটা, ছোট ছোট দাড়ি, কিন্তু বয়স হয়েছে যদি নিচে হয় 50 বছর 55 বছর, কারণ দাড়ি পাইকে গেছে। সোজা কথা, দাড়ি কি পাকা। জামা একটা মানে লেবাসও আছে, বড় ধরনের লেবাস। আমি তার দুইটা ভুল লক্ষ্য করছি, আমি ওই ভুল দুইটা নিয়ে সরাসরি তাকে প্রশ্ন করছি। একটা হলো কি, সবসময়, কারণ আমি ওই মাদ্রাসায় চাকরি করতাম শরণখোলা, যখনই যাইতাম ওইখানে মাঝখানে নামাজের রক্ত পড়তো। যখনই নামাজ পড়তে যেতাম দেখতাম এই সামনে থেকে এইখানে নামাজ পড়তো। কোনো জরুরি প্রয়োজন ছাড়া এইখানে ইমাম সাহেব এইখানে দাঁড়ায় নামাজ পড়া মাকরুহ হবে, কারণ প্রথম কাতার বাদ দিয়ে নামাজ পড়া কী হবে, মাকরুহ হবে। হ্যাঁ, যদি জরুরি প্রয়োজন হয় তাহলে ভিন্ন, কারণ আমরাও তো মাঝে মাঝে পড়ি, জরুরি প্রয়োজনে পড়ি না। জরুরি প্রয়োজনের সমস্যা নেই, কিন্তু প্রয়োজন ছাড়া সবসময়ে এক কাতার থেকে নামাজ পড়া কি মাকরুহ হবে। কথা কি বুঝতে পারলাম? তা কয়েকদিন ওই জিনিসটা দেখছি আমি। আর একটা ওই দাড়ি ছোট ওই জিনিসটা দেখলাম। আমি নামাজ শেষে আমি তাকে বললাম যে হুজুর, আমি দুইটা ভুল আপনার লক্ষ্য করছি। একটা হলো, আপনাকে আমি যে কয়দিন আমি আপনার পিছনে নামাজ পড়ছি দেখছি এই জায়গায় এখানে নামাজ পড়েন, সামনে নামাজ পড়লে কি কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা হয়। আমি কিন্তু তাহলে এইখানে নামাজ পড়া তো মানব, আপনি কেন এইখানে দাঁড়াই নামাজ পড়েন? তখন আর চমৎকার বললো যে গরম তো, অত্যাধিক গরম। তখন আমি ওইভাবে উত্তরটা দিছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফ্যান ছিল না, এখন তো আপনার মাথার উপরে ফ্যান আছে। আপনি ওইখানে দাঁড়াইয়া মাত্র 4 রাকাত, সর্বোচ্চ কয় রাকাত নামাজ জামাতে পড়া লাগে? 4 রাকাতের বেশি জামাতে পড়া লাগে? হ্যাঁ, 4 রাকাতের বেশি লাগে। 4 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ কয় মিনিট যায়? তাহলে 15 মিনিট যায়। সর্বোচ্চ কয় মিনিট যায়? আপনারা হিসাব করেন, আমি হিসাব করি। সর্বোচ্চ কয় মিনিট যায়? 15 মিনিট যায়। তাহলে 4 রাকাত নামাজ যদি 15 মিনিট যায়, আপনার বাসায় কি সবসময় কারেন্ট থাকে? অনেকের বাসায় পাখা নাই। এই কারেন্ট আসার পরে অধিকাংশ মানুষের বাসায় কিন্তু পাখা নাই। কারেন্ট যখন যায় ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না। তাহলে ওই সময় আপনি কেমনে থাকেন যদি 15 মিনিট সময় আপনি ওই জায়গায় দাঁড়াই নামাজ পড়তে না পারেন? সোজা কথা বলছি, 15 মিনিট সময় যদি আমি এই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইতে না পারি, তাহলে বাকি সময়টা আমি কেমনে থাকি? তাহলে এই যে গরমের যে অজুহাত, এই অজুহাতের কোনো গুরুত্ব আছে? নাই। দ্বিতীয়তম আমি বললাম দাড়ি সম্পর্কে যে রাসূলের হাদিস, খালিফুল মুশরিকিন আউফুল লুহা ওয়া আকতুশ শারিব, বুখারী শরীফের হাদিস, যে তোমরা মুশরিকের বিপরীত করো, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। অথচ আপনি দাড়ি কেটে খাটো করছেন, এটা তো রাসূলের হাদিস বিরোধী। আপনার পিছনে আলেম ওলামারা নামাজ পড়ে। তখন আমাকে জিজ্ঞাসা করতে যে আপনি লেখাপড়া করছেন কি? আমি লেখাপড়া যাই করি না কেন লেখাপড়া করছেন কি, এই কথাটা কিন্তু এখন বড়। দেখবেন অধিকাংশ আলেমের কাছে যখনই প্রশ্ন করা হয় তখনই বলে তোমার লেখাপড়া কত? এক আলেম এরকম বললে বলাইছে, তোমার বাবা আমার ছাত্র, তুমি আমার সাথে কথা বলতে পারবে? বাবা ছাত্র তাই নিজে কথা বলতে পারবে না? পারবে কিনা বলেন? এলেম থাকলে অবশ্যই পারবে। আপনি যদি দেখেন মাসালার কিতাব যদি দেখেন বা হাদিসের কিতাব যদি দেখেন, দেখবেন যে এক হাদিস সম্পর্কে অন্য এক সাহাবীর হাদিস সম্পর্কে অন্য সাহাবী কি করছে? মতামত করছে। আবু হানিফা যে মাসালা বলছে, ওই আবু হানিফার মাসালার আবু ইউসুফ এবং আবু মুহাম্মদ তারা কি করছে? আপনার বিরোধিতা করছে। অসংখ্য মাসালা আছে, অথচ যে জায়গা বলছে তোমার বাবা আমার ছাত্র, তুমি আমার বিরোধিতা করো বা তুমি আমাদের প্রশ্ন করো। কেন প্রশ্ন করতে সমস্যা কোথায়?
ওইভাবেই মানে সেই কথাটা আমাকে ওখানে বলবে এরকম একটা চাপ্টার মানে সে দিছিল। তখন আমি বলছি যে আমি যাই লেখাপড়া করি না কেন, হাদিসটা বুখারীর হাদিস। আপনি একজন আলেম, যেহেতু এই মাদ্রাসা আপনি পরিচালনা করেন, আপনি একজন আলেম মানুষ, আপনার বাসায় যদি কিতাব থাকে আপনি নিজে দেখবেন যে আমি যে হাদিসটা বললাম এই হাদিসটা সঠিক না ভুল। তাকে ওই কথাটা আমার দায়িত্ব হিসেবে আমি বলছি। কিন্তু কথাটা কেন বললাম, যে সে ওখানে আরো কথা হয়েছে, শুধু একটু না, লাস্টে সে মানছে যে হ্যাঁ ওটা হাদিসটা সহি, কিন্তু এর মাঝে অনেক কথা হয়েছে, মানে এমন অবস্থা যে ওইটা মানে তার কাছে কোনো গুরুত্বই নেই। কেননা সে, যেমন সহজ কথা যদি বলি, সে জামাত ইসলামেরও বড় বড় আলেমদের সে দলিল দিছে, সৌদির দলিল দিছে। সৌদি কি দলিল? সৌদি যদি দলিল হয় তাহলে তুমি সব আমল সৌদি হিসেবে করো, তুমি সব আমল করবা বাংলাদেশ হিসেবে, আর দুই একটা আমল তুমি যেটা তোমার গায়ে বেঁচে যাবে ওইটা সৌদি হিসেবে করবা। হ্যাঁ, এটা তো একটা ধোকা, ধোকা না? সব আমল সুবিধা মতো বাংলাদেশ বাঙালিদের হিসেবে করবা, আর ওই একটা থেকে সৌদি হিসেবে করবা। যেমন দেখবেন আহলে হাদিসের যখন তালাকের কথা ওঠে, তখন কিন্তু আহলে হাদিসওয়ালারা কি করে জানেন? ওরা দেয় বউটে না অগমাসালায়। কারণ কি? ওদের কথা হলো বউ পেয়ে গেলে তখন তালাকের কথা এধারে ওধারে যায়, বউ রাখবে না তো হানাফি মাযহাবের দ্বারে, আর বউ যদি রাখতে চায় তাহলে যায় আহলে হাদিসের দ্বারে। কারণ হানাফি মাযহাবের কথা এক বৈঠকে 3 তালাক দিলেই 3 তালাক হয়েছে, কিন্তু ওদের কথা হলো এক বৈঠকে 3 তালাক দিলে তালাক হবে না। এখন বউ যদি হে ছাড়বি, হে যায় হানাফি মাযহাবের আলেমের দ্বারে, হানাফি মাযহাবের আলেমের দ্বারে যাই এই ফতোয়া আইনা বউ ছেড়ে দেয়। কিন্তু যখনই বউ রাখার ইচ্ছা, এই আমাদের হানাফি অনেক আলেম মানে অনেক লোক আছে যারা যায় কি তখন যায় ওই আহলে হাদিস আলাদা দাঁড়ায়। কারণ আহলে হাদিসের ফতোয়া আছে কি যে এক বৈঠকে যে কয় তালাক দেব এক তালাকই হবে। এরকম অসংখ্য কথা আছে, যেই কথাগুলো আলেমরা এখন কি করতেছে? আয়াতের অপব্যাখ্যা করতেছে। আয়াতের কি করতেছে? অপব্যাখ্যা করতেছে। মিথ্যার আশ্রয় নিচ্ছে মানুষ। এই মিথ্যার আশ্রয় থেকে আমাদের ফিরে আসতে হবে। মিথ্যার আশ্রয় থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। কারণ আমারে দিলে আমি চুপি চাপে পকেটে ভরি আর পরের ব্যাপারে মশালা দিই। এই কথা আমি বহুবার বলছি যে কি মশালা দিই ওটা আমার নিজেকে বুঝতে হবে। কি মশালা দিই ওটা আমার নিজেকে বুঝতে হবে। এখন এই সমস্ত আলেমরা বোঝে না আল্লাহই ভালো জানে। কোনো আলেম দেখবেন সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, আর সবাই কি মূর্খ। অথচ আমি কতটুকু জানি? সামান্য কিছু। কি বলছি? সামান্য কিছু। যা মানে এই সোজা কথায় বলি, যদি আপনি মনে করেন যে হাফেজ সব মানুষ কোরআন শরীফে মুখস্থ, মনে হয় কোরআন শরীফের সব জানে। বাস্তবিক অর্থে কিন্তু কোরআন শরীফের আমি শিখি ভাগের 1 ভাগ জানি কিনা সন্দেহ আছে। আয়াত মুখস্থ ঠিক আছে, আয়াত মুখস্থ থাকলেই যে আমি সব জানবো এটা কিন্তু না। এটা আপনার মাথায় রাখতে হবে। অনেক মাসালা দেখা যায় আমার থেকে আপনারা ভালো জানেন, অনেক মাসালা আছে। কারণ ওই মাসালাগুলো দেখা যায় আমার প্রয়োজন হয় না, আমি ঘাটাঘাটি করি না। আপনাদের প্রয়োজন হয়, আপনারা ঘাটাঘাটি করেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো সাহাবা বিদ্বেষী হওয়া যাবে না, রাসূলের কোনো হাদিসের অপব্যাখ্যা করা যাবে না, কোরআনের কোনো আয়াতের অপব্যাখ্যা করা যাবে না। যেমন তাবলীগ জামাতের মধ্যে আছে মহিলা জামাত বাহির করছে না, এই মহিলা জামাত বাহির করছে একটা আয়াতের অপব্যাখ্যা করছে। সোজা কথায় কোনো ব্যক্তি মহিলাদেরকে তাবলীগে বাইর করবেন না। সোজা কথা বুঝেন না? বুঝেন নাই? এমন কইতে পারে যে তারা দিন শিখবে কিভাবে? আপনি দিন শিখবেন, দেখি আপনার বউ শিখিয়ে দেবেন। আর যদি না পারেন, কোনো একজন মহিলাকে আপনি নিযুক্ত করবেন আপনার স্ত্রীকে দিন শেখানোর জন্য, তার বাসায় দিয়ে সে শিখিয়ে দিবে। কিন্তু ওই যে একটা জামাত হিসেবে বাহির করবেন, এইটা করবেন না। অনেক বাসায় তালিম আছে, এই তালিমে মহিলাদেরকে পাঠাবেন না। তালিমে কি করবেন না? মহিলাদেরকে পাঠাবেন না। তালিম যায় যেই শর্তে যায় সেই শর্ত নাই। সোজা কথা বোঝেন। কইলে কইবেন কয় কি, অনেকে যারা ইয়ের ভক্ত তারা আমার বিরুদ্ধে করতে পারে, কিন্তু বাস্তব কিছু চিত্র আছে, ওইখানে দেখবেন যাই কি আলোচনা করে, কি করে। তা আপনার তো দেখার সুযোগ নাই, যার দেখার সুযোগ আছে সে চেষ্টা করবেন।
কথা কি বললাম বুঝতে পারলেন? এই জন্য তালিমে পাঠাবেন না, ওখানে হয় গীবত অপচর্চা। আমাদের কাছে প্রমাণ আছে, আপনি কইতে পারেন হুজুর আপনার ইচ্ছা মতো বলেন। আর ওখানে কি শিখায়? ওখানে খালি ওয়াজে বেনজির করিয়া এরপর এই ওয়াজে নিঃসওয়ান করিয়া কিছু আলোচনা করে। বাস্তবে যে নামাজ রোজার যে শিক্ষা, সেই শিক্ষা আবার এই যে স্বামীর খেদমত, এরকম আমরা দেখছি, আমি দেখছি আমার এলাকায় আছে যে এক মহিলা, সে মানে তালিমের একজন মানে কি বলে সোজা বড় ওয়াইজিন বললেই চলে বা শিক্ষিকা বললেই চলে করতাম, অথচ তার স্বামীর সাথে তার সম্পর্ক ভালো। সোজা কথায় বোঝেন, সহজ কথায়, এলাকার মানুষ সবাই জানে। এরকম অসংখ্য ঘটনা আছে, একটা দুইটা না। অথচ স্বামীর খেদমত করা ফরজ, তার ওইখানে দিন শিখানো তার ফরজ না, দিন শিখানো ছিল কার ফরজ? আমার আপনার, অর্থাৎ পুরুষের ফরজ। কার ফরজ ছিল? পুরুষের জন্য ফরজ হলো আরেক জায়গায় যাইয়ে দিন শিখানো, মহিলার জন্য আরেক জায়গায় যাইয়ে দিন শিখানো কিন্তু ফরজ না। এটা আপনাদের জানতে হবে। কিন্তু বুঝাইতে পারলাম না পারি নাই? পারলাম না পারি নাই? কারণ মহিলাদের আমল কিন্তু বেশি না, অল্প আমল, ওই আমলটুকু সঠিক করতে হবে, অল্প আমল কিন্তু। কারণ হ্যাঁ কি জুম্মার নামাজ আছে, ঈদের নামাজ আছে, হ্যাঁ এই যে আরো কত যুদ্ধ আছে, বড় বড় জিনিস নাই। যেমন হজ করা তো বোঝেন না? হজ কিন্তু যার অর্থ থাকে তারই ফরজ। আপনার যদি অর্থ কম থাকে, আপনার স্ত্রীর অর্থ বেশি থাকলো, অর্থাৎ আপনার স্ত্রীর হজ ফরজ হয়েছে, কিন্তু আপনার হয় নাই। আপনার স্ত্রীর জন্য হজ ফরজ, কিন্তু শর্ত হলো যে ওই স্ত্রীর সাথে মাহরাম ছাড়া ওই স্ত্রী যাইতে পারবে। মাহরাম ছাড়া ওই স্ত্রী কি করতে পারবে না? যাইতে পারবে না। মাহরাম কারা? প্রথম মাহরাম হলো স্বামী, স্বামীর পরেই আছে ছেলে, ভাই, বাবা, এরা হলো একবারে নিকটের মাহরাম। নাতি, নাতি বলতে আপন নাতি, চাচাতো না কিন্তু, আপন ভাই চাচাতো ভাই কইবে না, আপন বোন চাচাতো বোন হবে না কিন্তু। কে পারবে না? জামাইয়ের সাথে পারবে না। যেটা গেছে সেটা গেছে, ওইটা নিয়ে কেউ সমালোচনা করবেন না। যা পিছনে হয়েছে হয়েছে, ওইটা নিয়ে কেউ সমালোচনা করবেন না। কারণ পিছনে জানে নাই, অনেক মানুষ ভুল করছে। আমাদের পরিবারেও ভুলের অভাব নাই, আমাদের পরিবারেও কি নাই, ভুলের অভাব নাই। আমরাও বহুভাবে লিপ্ত ছিলাম, সোজা কথাই কই। হয়তো তখন বুঝি নাই, ছোট ছিলাম, কিন্তু পাপ তো করছি, পাপ তো পাপি। আল্লাহ তাআলার কাছে মাফ চাই, ওইগুলো থেকে আমাদেরকে আল্লাহ মাফ করে দিন। তা পিছনে যেটা গেছে ওইটাকেও সমালোচনা করবেন না। কারণ আপনাদের সমাজে বহু এরকম আছে যে মামিরে নিয়ে ভাগ্যে গেছে, চাচিরে নিয়ে ভাগ্যে গেছে, অমুক করছে সমুক করছে, আছে না? কারণ এটা আল্লাহ তো এমনি নিষেধ করে দিচ্ছে। এরকম অসংখ্য বিষয় আছে। সবচেয়ে মানে মূল কথা হলো কি, অপব্যাখ্যা করা যাবে না, সঠিকটা জানার চেষ্টা করতে হবে, সঠিকটা জানার চেষ্টা করতে হবে। সহজ কথায় কই, এই যে আপনারা দেখেন তালিমে আসে 2 কিলোমিটার 3 কিলোমিটার বা অন্য জেলা থেকে তালিম দিতে আসে না? অথচ স্বামী ছাড়া, কি বলছি, স্বামী ছাড়া 3 মাইলের বেশি যাওয়া নিষেধ, সোজা কথা বলছি। তাহলে এরা যায় কি করবে? হ্যাঁ, এইটাই তো কথা। এরকম অনেক বিষয় আছে, এইগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য বললাম কি, আপনার স্ত্রীকে শিক্ষা দেবেন, আপনি নিজে শিখবেন, আপনি নিজে শিখাইবেন, আপনার সন্তান দিয়ে শিখাইবেন, এইভাবে শিখাইবেন। তাও সম্ভব হচ্ছে না, আপনি কি করবেন, কোনো একজন মহিলাকে নিযুক্ত করবেন, যেই মহিলার কাছে আপনার স্ত্রী যাইয়ে শিখবে অথবা সে আসছে শিখাইবে। শুধু ওই একজনই, ওখানে অতিরিক্ত কেউ থাকবে না। কথা বুঝাইতে পারলাম? অতিরিক্ত থাকলেই সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আর নিজেকে পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। আমাদের সমাজে এখন অনেক পাপ, তার মধ্যে একটা পাপ হলো এই যে হাফ প্যান্ট পরা, আর একটা হলো ফুল প্যান্ট পরা। দুইটাই অপরাধ। কি কি অপরাধ? হাফ প্যান্ট পরে ফরজ তরক করে, কি করে? ফরজ তরক করে।
অথচ নিজের নাভি হইতে হাঁটু পর্যন্ত নিজেরটা দেখা মাত্র, তাহলে আর একজনের দেখায় কিভাবে? আর এমন প্যান্ট পরে যাতে নিজের সব কিছু দেখায়, সরাসরি না দেখাইলেও বোঝা যায়। এইগুলো থেকে মুক্ত থাকতে হবে। আর দ্বিতীয়ত ফুল প্যান্ট। ফুল প্যান্ট পরলে আপনার টাকনুগিরার 4 আঙ্গুল উপরে পড়তে হবে। কতটুকু উপরে? হাদিসের মধ্যে আসছে মাস ফালামিনাল কাবাইনি মিনাল ইসারি ফিল নার, যে টাকনুগিরা পায়জামা দিয়া হোক লুঙ্গি দিয়া হোক যদি ঢাকা থাকে তাহলে যতটুকু ঢাকা থাকবে ততটুকু জাহান্নামে যাবে। সোজা কথা বলছি। এই জন্য হাফ প্যান্ট পরা থেকেও বিরত থাকবেন, আর টাকনুর নিচে কাপড় পরা থেকেও বিরত থাকবেন। সেটা আপনার জামা হোক আর ওই পায়জামা হোক আর লুঙ্গি হোক। এখন কইতে পারেন হুজুর বড় বড় হুজুরও পরে, ওই হুজুরের পাপের শাস্তি ওই হুজুর নেবে। আপনার পাপের শাস্তি আপনি নেবেন, আমার পাপের শাস্তি আমি নেব। একজনের পাপের শাস্তি কিন্তু অন্যজন নেবে না। আমার বলার দায়িত্ব আমি বললাম, মানার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা আমি যতটুকু বলেছি আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।